চটি চাটার লোকেরা আলাদা। বিজেপির বলে তার মানে সাধু সন্তরা আপনার কেউ লাগে না? বাঙালির একমাত্র অস্মিতা বাঙালি ত্যাগ করতে ভালোবাসে, বাঙালি ত্যাগ জানে। বুঝতে হবেন 26-এ, কিন্তু তার আগে অন্তত কিছু ভালো কাজ করে যান। আমাদের আর সেই জিনিসগুলো নেই, আমাদের লাইব্রেরি গুলো নেই, আমাদের বইপত্র নেই। না থাকলেও আমাদের যে অস্মিতাটা আছে, টু স্টে টুগেদার অ্যান্ড টু ফরগিভ। আপনারা ভাবেন না এই আমরা হই হই করছি, আমরা মারছি ধরছি, এরা চুপ করে আছে, দ্যাট ইজ আওয়ার অস্মিতা। কিন্তু স্বামীজি বলেছিলেন কেউ তোমাকে একটা চর মারলে তাকে গিয়ে 10টা চর মারবে। স্বামীজির সেই পিলার, যিনি আমাদের ওই 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 সাহসটা আমাদের জুগিয়েছিল, অভয়ম প্রতিষ্ঠা, তিনি অভয়কে প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং আপনারা গীতা পাঠে এত অনীহা এবং এলেনই না, এটা বিজেপির বলে তার মানে সাধু সন্তরা আপনার কেউ লাগে না? হ্যাঁ, আপনি কি ভাবছেন এই যে সারা পৃথিবীতে, ধরে নিন আমাদের ভারতবর্ষে এই কোথায় পাহাড়ে খাঁজে, ওই সাগরের ধারে, ওই কোথায় জঙ্গলের মধ্যে এত এত সাধু সন্তরা কিসের সন্ধানে বসে আছেন? ইউ মাস্ট নোটিস। ওই ট্রেডমিলে যখন কুকুর নিয়ে হাঁটাচলা করেন তেমনি এগুলো ভাববেন। আপনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট ঠিক করেন, আপনি এটাও ভাববেন সত্যি তো সাধু সন্তরা ওই দূরে দূরে একা একা কি করছেন। আপনি জানেন ওই কেদারে কয়েকজন সাধু এসে প্রচন্ড ঠান্ডায় ওর মধ্যে ঢুকে যান এবং খালি গায়ে থাকেন ওই প্রচন্ড ঠান্ডায়। where from they get the warmth, ওই উষ্ণতাটা কোথা থেকে পান? তারপরে যখন ওই গরমটা আসে তখন খুলে দেখা যায় যে ওরা ওই রকমই বসে আছেন। এই হচ্ছে অস্মিতা। আপনি বলেন না অস্মিতা নিয়ে আপনাদের লোকেরা অর্ধেক অস্মিতা মানেটাই জানে না। the root of Indians is the warmth from inside. ওই warmth কি জ্ঞানের যে লাইট, জ্ঞানের যে আগুন, সেই আগুনটা নিয়ে ওরা বসে থাকে। সেই আগুনের আপনি প্লিজ প্রার্থনা করুন খানিকটা আগুন যেন আপনাদের মধ্যে আসে। আপনাদের যে আগুনটা আছে সেটা শুধু ঈর্ষার আগুন। ঈর্ষা, ভয়ঙ্কর ভাবে পরের দ্রব্য হরণ করার যে লিপ্সা, এই সবগুলো আপনাদের মধ্যে আছে। মা মানে কি? মা মানে কি? মা সেই পরম চৈতন্য। আমাদের যে এই বন্দে মাতরমের 150 বছর হচ্ছে, আমাদের স্বপ্নদ্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের আসল স্তবক গুলো বাদ দিয়ে দিয়েছে। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমলা, এই যে জ্ঞান বিদ্যা দায়িনী, এই যে এইগুলো আমাদের জিন্না এবং নেহরুরা বাদ দিয়ে দিয়েছিলেন। সেই কংগ্রেস থেকে আপনি উঠে এসেছেন মুখ্যমন্ত্রী। এই মা হচ্ছে আসল চৈতন্য। এই ভারতবর্ষ শুধু একখণ্ড ভূমি নয়, ভারতবর্ষ একটা চৈতন্য। আমাদের নদী, আমাদের বৃক্ষ, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এবং সর্বোপরি আমাদের ভক্তি। তো আমাদের এই ভক্তিটাই তো নেই। The love for our country. Go to Andaman. আপনি নিশ্চয়ই আন্দামানে গেছেন, দেখবেন সব বোর্ডে লেখা আছে আমাদের বিপ্লবী, আমাদের সকলের নাম। তার বেশিরভাগই বাঙালি অস্মিতা বলছেন না? বাঙালির একমাত্র অস্মিতা বাঙালি ত্যাগ করতে ভালোবাসে, বাঙালি ত্যাগ জানে, যেটা বেদান্ততে আছে, যেটা উপনিষদে আছে। ত্যাগ তেন তক্তেন ভুঞ্জিত, তাকে ত্যাগ করে ভোগ করো। So you should have gone to that গীতা পাঠ। মমতা ব্যানার্জি, আপনি এসব ইগো গুলো এবার বিসর্জন দিন। এমনিতেই আপনি বিসর্জিত হবেন 26-এ, কিন্তু তার আগে অন্তত কিছু ভালো কাজ করে যান, যেটা দিয়ে আমরা বলবো যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিল। We all have been so proud of you. মাননীয় তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, স্বাস্থ্যসাথী দিচ্ছেন। 8,000 স্কুল আপনি বন্ধ করে দিলেন। তারপরে আপনি 7 লাখের মতো সরকারি চাকরি আপনি বিলুপ্ত করে দিলেন। তাদের মা বোনেদের আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, মানে ভিক্ষা দিয়ে দিলেন।
তাদের ভাই বা বাবাদের যে চাকরিগুলো সেগুলো আপনি নিয়ে নিলেন, নিয়ে তাদেরকে ভিক্ষা দিচ্ছেন। তারাও তো ভাবছে, বাহ বাবা, আমাকে তো কেউ এরকম 1,000 টাকা আমার লিপস্টিক কেনার বা আমার এখানে ওখানে যাওয়ার, আমার গাড়ি ভাড়া, এটা তো আমার বাড়ির লোক হয়তো দিত না। সো আমি সাধারণ মানুষকে বলছি, সাধারণ মানুষ আপনারা কিন্তু খুব ভুল করছেন। আপনারা সামনের গেইনটা দেখছেন, হাতের কাছে যেটা পাচ্ছেন সেটা দেখছেন, আপনারা পেছনটাও দেখছেন না, সামনেটাও দেখছেন না। জ্ঞানের আলোটা তো একটু আনতে হবে, তার জন্য গীতাটাও পড়তে হবে, তার জন্য আমাদের মতো মানুষদের কথাও শুনতে হবে। আমাদের ক্ষমতা গালি দিয়ে কোনো লাভ নেই। এই তোমরা আজ বাংলা দেখবে আমার এটা বেরোনোর পর নানা লোক নানা রকম গালাগাল দিতে শুরু করবে। বাট থিঙ্ক, আপনারা চিন্তা করুন, পাপিয়া অধিকারী যা যা বলছে সেগুলোর মধ্যে তো খানিকটা অস্মিতা আছে। এমনি এমনি তো দাঁড়িয়ে বলছে না, খানিকটা তো পড়াশোনা করা আছে, আর খানিকটা পৃথিবী দেখা আছে। আমি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি। ওই যে বললাম না, হাজার হাজার নাটক, ওই যে নাটকের কথায় প্রথমে প্রসঙ্গে এলো, হাজার হাজার জায়গায় জায়গায় নাটক করেছি, বোর্ড শো করেছি, শনি রবি বৃহস্পতি ছুটির দিন, দুর্গাপুজোর দিন। একবারও মনে হলো না যে এই মানুষটা, আমরা যখন দুর্গাপুজো, ভাইফোঁটা, অমুক তো শো, কালী পুজো, যত যত ফেস্টিভ্যাল, আমি তখন শো করছি, নাটক করছি। আপনাদের বিনোদন দেওয়াটা আমাদের ধর্ম, আপনাদের সেবা দান করা আমাদের ধর্ম, আপনাদের ভক্তি করি, আপনাদের শ্রদ্ধা করি। কিন্তু আপনাদের যে এখন মুখ্যমন্ত্রী এসেছেন, তারা কিন্তু আপনাদের ভক্তি শ্রদ্ধা করছে না। তারা আপনাদের মাঝে মাঝে দুধেল গাই বলছে, তাদেরই ঘাড়ে চেপে তাদেরকে আরো নামিয়ে দিচ্ছে। মুসলমান ভাইরা মরছে, তারা লড়ছে। আমি বলবো না তারা চটি চাটছে, চটি চাটার লোকেরা আলাদা, তাদের পকেট ভরা আছে তাই জন্য চটি চাটছে। আপনাদের পকেট ভরা নেই। আপনারা ভাবুন আপনারা কোন জায়গায় আছেন।